ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষে আহতদের সর্বোন্নত চিকিৎসা নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, অর্থনীতিকে পঙ্গু করে দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সন্ত্রাসী কর্মকাণ্ড। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেখানে যা করা দরকার তা করা হচ্ছে। কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 14 দলের নেতারা। দলমত নির্বিশেষে সবার চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামাত নৈরাজ্য চালিয়েছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। সকলকে বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। কারফিউ শিথিল করায় দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। বেড়েছে ব্যবসা বাণিজ্য, সড়কে বেড়েছে সব ধরনের যান চলাচল। খাগড়াছড়ির দিঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের সংগঠক জুনেল চাকমা নিহত। ভোরে করাখালী ইউনিয়নের কারবারি পাড়ার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয় ইউপিডিএফের প্রসিত গ্রুপের নেতাকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার খান ইউনিস ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার ঐতিহাসিক শহর জেসপারের অর্ধেক অংশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাপে বাড়ি ছাড়ছে হাজারো বাসিন্দা। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আজ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি। বর্ণিল আয়োজনে উদ্বোধন হল প্যারিস অলিম্পিকের। সিন নদীর বুকে রঙে রঙিন দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 33তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় প্রায় 7,000 অ্যাথলেট।